হাই বন্ধুরা, আজকে চলে এসেছি আমার নতুন একটা ব্লগে। আজকে আমার পায়রার আর ভিডিও করব না, আজকে দেখাবো একটা নতুন ব্লগ। প্রথম কথা তো বন্ধুরা, এখন চলে এসেছি আমার এই পাশের বাড়ির ভাই প্লাস বন্ধু রাজার বাড়িতে। ওর লফটা দেখানোর আগে কিছু কথা বলে নিই যে পায়রা পোষার এই জার্নিটা আজকে শুরু হয়েছিল আমার বিগত 21 বছর থেকে 22 বছর আগে। তখন পায়রা পুষতাম, কিন্তু পায়রা সম্বন্ধে কিছু বুঝতাম না, কোনটা কী জাতের পায়রা, কিভাবে ওড়াতে হয়, কিভাবে ট্রেনিং করাতে হয়, কি মেডিসিন দিতে হয়, কিছুই জানতাম না। তেমন নামেই পায়রা পুষতাম। আর তখন আমার পায়রা হয়ে গেছিলো মোটামুটি 50-60টার উপরে। তারপর বেজি অ্যাটাকের জন্য 8টা-10টা করে প্রত্যেক দিনে পায়রা মারা যেত, কারণ তখন আর এরকম নেট সেট আপে পায়রা পুষতাম না, পেটির ঘর বানানো ছিল, ওতেই পায়রা পুষতাম। ওটা আমার দাদু এরকমভাবে বানিয়ে দিয়েছিল। আর তখন অত নলেজ ছিল না পায়রা সম্বন্ধে, এই এলাকায়ও তেমন কেউ পায়রা পুষতো না। আর আমার এই ভাইও পায়রা তখন পুষতোই না। এবার আমি ছাড়ার পরে ও এখন এটা পায়রা পুষছে আর ভালোভাবেই সেট আপ করেছে। এখন ওর থেকেই আমি বিশেষ করে আরও টিপস নিচ্ছি, আরও জানছি। ও এখন পায়রা বিশেষজ্ঞ এমনই হয়ে গেছে, সবই মোটামুটি জানে পায়রা সম্বন্ধে। এখন আমার যেহেতু নলেজ কম, এখন ওর থেকে আমার এগুলো শিখতে হবে আর জানতে হবে। ঠিক আছে, এবার আপনাদের একটু পায়রা কিছু কালেকশান দেখাচ্ছি। আর আমি এই আসার আগেই ও কিছুক্ষণ আগে কিছু পায়রা ছাড়লো, ওগুলো ভালো হাইটও নিয়ে নিয়েছে। এখন তো নামবে না, ওগুলো পুরো অন্ধকার না হওয়া পর্যন্ত কেউই নামবে না। তো এখন কিছু পায়রা নিয়ে এসেছে দেখাবে বলে। ও নিজের মুখ দেখাতে চায় না, ক্যামেরায় লজ্জা পায় বা কোনো কারণে। আমাকে বলছে তুই পায়রাই দেখা, পায়রা দেখতে এসেছিস। এটা আবলুক দোয়াস, তাই তো? এটা আমার ঘরের জেনারেশন। খুব সুন্দর পায়রাটা, দেখুন ডানা দেখে একটু। ও সুন্দর কালেকশন, আবলুক দোয়াস। আর এই হলো পাঞ্জা। হ্যাঁ, এটা আগে ওড়াতিস তো? ওড়ে, এটা খুব ভালো ওড়ে। এটাও তো সেম আবলুক দোয়াস। এটাও আমার ঘরে আর একটা আবলুক পায়রা, আমার পায়রা। আচ্ছা, একই জেনারেশনের পায়রা। বাহ, সুন্দর। এটা নিজের বাড়িতে তোলা না কোথা থেকে কালেকশন করে? বাড়িরই। তো এর আমার আলাদা আলাদা নরমাদি কেনা। আচ্ছা, আমি নিজে পেয়ার বেঁধে বাচ্চা। বাহ, খুব সুন্দর, একদম মার্কিংও সুন্দর, কোনো কথা হবে না। কালেকশন কিছু দেখলে ম্যাড্রাসের এই একটা নর পায়রা দেখা যাবে, আমার কালেকশন করা। এখন আমি এর কোনো জেনারেশন করিনি। এটাকে কি বলে? বাচ্চাও তুলিনি। এটার নাম কি, মানে কি জাতের? ম্যাড্রাস পায়রা। ম্যাড্রাসের কিছু আছে নাকি এরকম নাম? না। আচ্ছা, মানে জিরিয়া বা কিছু সেরকম? জিরিয়া তো অবশ্যই। আচ্ছা, এই হলো ওর পাঞ্জা। হ্যাঁ, সব এগুলো কি হাই ফ্লাই না দমের? ওড়ানের। ওড়ানের। এটা চটিয়াল ম্যাড্রাস। চটিয়াল এই জেনারেশন এখন আমি করছি। আমার খুব শখের পায়রা। ওড়ানো খুব ভালো, এর বাচ্চা রেজাল্ট ভালো আছে। আচ্ছা, খুব সুন্দর রেজাল্ট, দেখতেই পাচ্ছেন আপনারা। ঠিক আছে, এটা খালি মেল সেকশন, এখানে খালি সব ছেলে পায়রা আছে। তার মানে বুঝতেই পাচ্ছেন ফিমেলের কালেকশানও কতটা, আর ব্রিডিংয়ের কালেকশানও আছে ওইদিকে মোটামুটি। বাহ, এটাকে কালাঙ্কা বলে, তাই তো? কালাঙ্কা। ও, ওই চটিয়াল যে পায়রাটা আছে ওরই ব্লাড, ওর বাচ্চা। এটা সুন্দর। আর পালকও দেখে নিন, খুব সুন্দর পালক। এটা কপরের পাট্টা পায়রা। পাট্টা, আচ্ছা, যাক, খুব সুন্দর এটা। এবার একটু ফিমেলের কালেকশন দেখি নাকি, না নর আছে আর কিছু? আর একটা নর দেখে নিন। আমিও করলে ম্যাড্রাস প্রত্যেকেই নেব, আর নিলে আমার আবলুক দোয়াস। ফুলশিরা পায়রার আগে খুব শখ ছিল, তাই কিছু ফুলশিরা রেখে দিয়েছি। আগে তো গিরিবাজে পুষতিস তো? সুন্দর। এটাকে কি বলে? এটা কি চোখে? টিবলার পায়রা। টিবলার, আচ্ছা। সব ডানা কাটা? এগুলো সব ধাড়ি পায়রা। এগুলো ওড়ানোর নাকি সব? না না, ব্রিডিং এর জন্য। আচ্ছা, এগুলো পাঞ্জা। খুব সুন্দর। এটাও ফুলশিরা না? হ্যাঁ, এটা তো ফুলশিরা। আর একটা গ্রেবাজ পায়রা শখ করাই তোমাদের। এটা আমার খুব পছন্দের পায়রা।
মতিয়া, বাহ, পোস্টার খুব সুন্দর। এই হলো ওর পাঞ্জা। এটা জামুনি পাঞ্জা বলে, দেখলে তোমরা বুঝতে পারবে। আর একটা আমার ঘরের খুব ভালো পায়রা, যার বাচ্চা আমি খুব উড়িয়েছি, এখনো ওড়াচ্ছি। দুটো চোখ দু রকম, খুবই ভালো পায়রা। এটা হলো আরশাদ পায়রা। আরশাদ, এই যে ওর পাঞ্জা। এটা কি কেনা না? কেনা কেনা। ঠিক আছে, এবার একটু ফিমেল সেকশনটা দেখে নিই। এখানে মাদি পায়রা আছে, আর একটা কালো সবুজ আছে বললি না? এটা কি চোখ? আরশাদ পায়রা। আরশাদ পায়রা, এটা মাদি। দুটো চোখ দু রকম। মাদি পায়রা আরো দেখাতে পারতাম, মাদি পায়রাগুলো আমি ছেড়ে দিয়েছি আজকে। ও, পালক টেনেছিলাম তো। কটা মাদি ছাড়লি আর কটা নর? না, নর কোনো নর ছাড়া নেই, শুধু মাদি। আচ্ছা, পালক টানা, পালক উঠে গেছে, এই দুদিন হলো ছাড়ছি, ছাড়া হয়ে গেছে মাদিগুলো। খুব সুন্দর। এই পায়রাটা খুবই ভালো পায়রা। এটা কি সব ডানা কাটা? রেজাল্ট। আচ্ছা, ডানা কাটা, ধারি পায়রা না। এগুলো কি সব নিজের বাড়িতেই তৈরি করে না? না, এই কালেকশন হারিয়ানা। আচ্ছা, এটা আমার ঘরের বাচ্চা, কিন্তু আমি এটাকে ওড়াইনি। আমার খুব পছন্দের পায়রা, ওড়াইনি। দেখতেই পাচ্ছেন, হারি করব বলে রেখে দিয়েছি ডানা। বাহ, তাহলে আমি কিছু কালেকশন এখান থেকে পেতে পারি, তাই তো ভবিষ্যতে? অবশ্যই। এই যে হলো ওর পাঞ্জা। আর এটা কার পায়রা, কি ব্লাড আছে, যে চেনে সে দেখেই বুঝে যাবে এটা কি পায়রা। এটা কি চোখে? এটাও ঘরের বাচ্চা, টাকি পায়রা। টাকি, সুন্দর। একটা আরশাদ পায়রা আছে, খুবই ভালো পায়রা এই পায়রা। ভালো। এই হলো লেজ, এই হলো তার পাঞ্জা। সব ভালো দম করা পায়রা। আর আমি একটা জিনিস দেখেছি, ওর পায়রা যখন উড়ায় অন্ধকার হয়ে যায় পুরো, তখনও পায়রা নাবে না। আলো মেরে ছাদে তারপর পায়রা নামাতে হয়, এত সুন্দর দম করে পায়রা। 5-6 ঘন্টা তো উঠতেই পারে সব। এটা জ্যাক পায়রা, ম্যাড্রাস। সুন্দর। ঠিক আছে বন্ধুরা, অনেক কালেকশন দেখে নিলাম। এই দেখতেই পাচ্ছেন, ওরগুলো মোটামুটি কতক্ষণ আগে ওড়ালি? আধ ঘন্টা হয়ে গেছে, উঠছে এখনো। এখন নামবে মোটামুটি 6টার দিকে, অন্ধকার হবে তারপর নামবে, তার আগে নামবে না। সব ডানাগুলো সব টেনে রেখে দিয়েছিল, মনে হয় 2.5 মাস পরে এই ওড়ালো। এটা হচ্ছে রাজার লফটটা, পুরো দেখতেই পাচ্ছেন আমার মতনই আছে। ওর নেটের হাইটটা একটু বেশি, আমারটা 6.5 থেকে 7 ফুট, ওরটা 8 ফুটে। আর ওর আছে 3টে ঘর, বাঁ দিকেরটা একদম ফিমেল, ডান দিকেরটা মেল, আর মাঝখানেরটা ব্রিডিং। আমারও পুরো এই সেম সেটআপেই বানানো আছে। বন্ধুরা, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে রাজার পায়রা লফটের ভিডিওটা। পরবর্তীকালে আমি আরও নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন কালেকশান, নতুন পায়রা সেটআপ নিয়ে। আপনাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটায় লাইক করে দেবেন। ধন্যবাদ।